মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দেব এত কম সময়ে একটি বিচার কাজ সম্পন্ন করার জন্য। তার যে সদিচ্ছা ছিল সেই সদিচ্ছার প্রতিফলন আমরা দেখতে পেরেছি, এবং সাথে সাথে আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আপনি স্পেশাল পিপি ছিলেন এবং এত দ্রুত সময়ে একটি বিচার কাজ সম্পন্নের পিছনে আপনার নিরলস কষ্ট ছিল, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। এই যে মাত্র 19 দিনে 4 কর্মদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করা, আপনি একজন সাবেক বিচারক এবং এই মামলার আইনজীবী হিসেবে আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনি কি রায়ে সন্তুষ্ট? ডেফিনেটলি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি রায়ে সন্তুষ্ট। জি, এই যে আমরা যখনই বলি যে এরকম একটি রায়ের কথা বলি, বিচারিক আদালতে যখন এরকম গুরুত্বপূর্ণ একটি রায় হয় বা বিচার সম্পন্ন করা হয়, তখন আইনি বা প্রশাসনিকভাবেও কিন্তু অনেক কারণ থাকে, বা এটাকে সম্ভব করার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার কি মনে হয় কি কি ফ্যাক্টর ছিল এখানে? প্রথম ফ্যাক্টর যদি আপনি ধরেন, সেটা হলো যে রাষ্ট্রের যে সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি অনারেবল প্রাইম মিনিস্টারের সদিচ্ছা, তারপরে যে কনসার্ন মিনিস্ট্রি, বিশেষ করে হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রির যে কনসার্ন মিনিস্টার্স দ্বয় আছেন, ওনাদের কিন্তু একটা লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা আছে। অতি দ্রুততার সহিত যে কাজগুলো করা দরকার, সেই সকল ক্ষেত্রে ওনারা কিন্তু তাদের পদক্ষেপ দ্রুততার সহিত নিয়েছেন। ফর এক্সাম্পল, আমাদের দেশে পুলিশ রেগুলেশনস একটা আছে 1943, এইটার অধীনে কিন্তু আইন আছে 261 একটা প্রবিধান, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে উইদাউট ব্রেক অফ কন্টিনিউটি, মানে কোনো ধরনের ব্রেক ছাড়া তদন্ত করতে হবে, এবং টাইম লিমিট হলো উইদিন 15 ডেজ। তো উইদিন 15 ডেজের মধ্যে কিন্তু আইন অনুযায়ী আমাদের তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। ইট হ্যাজ বিন ডান বাই দ্য কনসার্ন পুলিশ অফিসার অথবা কনসার্ন পুলিশ ডিপার্টমেন্ট। কিসের মাধ্যমে হয়েছে? এই যে সদিচ্ছা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তির, অর্থাৎ অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড 2 আদার মিনিস্টার্স। এর ফলে আরেকটা জিনিস দেখেন, এটা হওয়ার পরে অনারেবল ল মিনিস্টার কিন্তু আরেকটা কাজ করেছেন, সেটা হলো যে উনি ওনার বিবেচনায় আমাকে ফিট ভেবে আমাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়ার পরে আমি এখন কিছু জিনিস কাজ করেছি, যেটা ফ্যাক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা হলো যে আমাদের দেশে একটি মামলার বিচার শুরু হয় কিন্তু চার্জ ফ্রেমিং দিয়ে। তা চার্জ ফ্রেমিংটাই হলো একটা বিচারের শুরু। তো সেই জায়গায় আদালত শুনানির পর কিন্তু সাধারণত চার্জ ফ্রেমিং করেন। তা আমি কি করেছি এই মামলায়, সেটা হলো যে বিচারিক অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে এই মামলার যখন আমি রেকর্ড হাতে পেয়েছি, রেকর্ড হাতে পাওয়ার পর সম্ভাব্য কি চার্জ হবে, অর্থাৎ 1 নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে কি ধরনের চার্জ গঠন হবে, কি ধরনের ল্যাঙ্গুয়েজে হবে, কি ওয়ার্ডস থাকবে, সেটা আমি কিন্তু একটা চার্জের ফর্ম রেডি করে একটা অ্যাপ্লিকেশন দিলাম 265 ক্যাপিটাল ডি অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এইটা আমাদের দেশে কিন্তু পিপিরা দেন না। ফলে কি হয়, আসামি পক্ষে শুধু 265 সি দেওয়া হয়, ডিসচার্জ পিটিশন, বাট চার্জ ফ্রেমিংয়ের জন্য যে একটা পিটিশন দেয়া যায়, এই ধারণা কিন্তু আমাদের দেশে নাই। সো ফার মাই নলেজ গোজ, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য জুডিশিয়ারি যে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যে অ্যাপ্লিকেশনে আমি সুনির্দিষ্টভাবে কি ল্যাঙ্গুয়েজে কি চার্জ হবে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করেছি। ফলে যেটা হয়েছে, আফটার হিয়ারিং বোথ সাইডস, দ্য লার্নেড ট্রাইব্যুনাল কি করলেন, আমার যে সম্ভাব্য আমি যে চার্জটা ওই 265 ক্যাপিটাল ডিতে উল্লেখ করেছি, সেটাই উনি দেখলেন ওনার বিবেচনায় যে দিস ইজ কারেক্ট, দেন উনি এটা রিড আউট করলেন। তাহলে কি হলো, নইলে কি হয় জানেন, এই চার্জ ফ্রেমিংয়ের জন্য অল ম্যাটেরিয়ালস কিন্তু গোথ্রো করতে হয়। আপনার পেরুজাল, দ্য ট্রাইব্যুনাল অর দ্য কোর্ট ইজ টু ফ্রেম দ্য চার্জেস, এইটার জন্য একটা ডেট চলে যায় অনেক সময়, যে সেটার থেকে আমরা বেঁচে গেলাম। তারপরে কি হলো, তারপরে আমি আরেকটা কাজ করলাম ফ্যাক্টর হিসেবে, আপনাকে বলছি এবং দর্শকদের জন্য বলছি, সেটা হলো যে আমি এই যে চার্জ নির্ধারণ করতে পারলাম, যে চার্জটা ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করলেন, সেই চার্জের নিরিখে কোন সাক্ষী কতটুকু সাক্ষ্য দিবেন, সেই সাক্ষ্যটা হলো ইনক্রিমিনেটিং এভিডেন্স। যেমন ধরেন একজন সাক্ষী যা শুধু দেখেছে যে রামিসার মাথা বালতিতে, আর একজন সাক্ষী বা ওই সাক্ষী দেখেছে যে তার ডেড বডি খাটের নিচে এবং তার রুমের যে করিডোর বাথরুমের সামনে রক্ত, তাহলে আমার এখানে কয়টা পয়েন্ট? 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্টেই আমি কিন্তু সাক্ষ্য নিয়েছি, নট
যে আদার কোনো স্টেটমেন্টস ইরেলিভেন্টলি নিয়ে আমার সময় ক্ষেপণ করার কোনো দরকার নেই, যেটা আমাদের সেজন্য দেশে একদিনই সাক্ষ্য গ্রহণ করাটা এক্স্যাক্টলি সম্ভব দিস আর দ্য রিজনস যে এই একদিনে সব সাক্ষ্যগুলো নেয়ার পিছনে এটাই কারণ।